তিরমিজি শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লাল ফজর জামাআতান। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এখন আমরা জুমার নামাজ আদায় করার জন্য আসছি। জুমার আগে যেই জামাতটা যে ওয়াক্ত অতিবাহিত হয়েছে ওই ওয়াক্তের নাম কি? ফজর। সবাই বলেন ওই ওয়াক্তের নাম কি? ফজর। এই হাদিসটা ফজরের নামাজকে নিয়ে, হাদিস ফজরের নামাজকে নিয়ে। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল ফজর জামাআতান, আমার উম্মতের মধ্যে যেই উম্মত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো। কিসের সাথে? নাকি একা একা, নাকি ঘুমায়া ঘুমায়া? অনেকে তো নামাজ পড়ে ঘুমায়া ঘুমায়, আছে না নাই? শরীর ভালো, পা ভালো, সব কিছু ভালো, ওই খাতার মধ্যে থাইকাই ইশারা ইঙ্গিতে নামাজ পড়া নেয় শীতের ভয়ে। কিসের ভয়ে? শীতের ভয়ে। এমন করা যাবে না। আল্লাহ রাসূল কি বলছেন? মান সাল্লাল ফজর জামাআতান, আমার উম্মতের মধ্যে যে উম্মত জামাতের সাথে ফজরের নামাজ আদায় করল। এরপরে কি করলো? সুম্মা কাদা, এরপরে বসে থাকলো। বসে বসে দুনিয়াবি কোনো কথা বলে না। ইয়াজকুরু তাআলা, বৈশা বৈশা আল্লাহ তাআলার জিকির করলো। কি করলো? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো। জামাতের সাথে আদায় করার পর বান্দা বসে বসে আল্লাহ তাআলার জিকির করলো। কোন পর্যন্ত? জোহর পর্যন্ত না, আসর পর্যন্ত না। আল্লাহ রাসূল বলে হাত্তা তাতলুআশ শামসু, সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার আগ পর্যন্ত যদি কোন আমার উম্মত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর বান্দা সূর্য ওঠা পর্যন্ত কি করলো? বসে বসে জিকির করলো। জিকির করার পর সুম্মা সাল্লা রাকাতাইন, তফর 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত? 2 রাকাত। 20 রাকাতের কথা বলা হয় নাই, পাও ধরে যাবে। 50 রাকাতের কথা বলা হয় নাই, পাও ধরে যাবে। 10 রাকাতের কথা বলা হয় নাই, মাত্র 2 রাকাতের কথা বলা হয়েছে। এর উম্মত, এর পরেও যদি এর মধ্যে আমাদের গাফিলতি হয়, আমাদের মতো কপাল পরা মুসলমান বাংলার জমিনে নাই। ঠিক কিনা জোরে বলুন। এজন্য মুসলমান উম্মতের দল, হাদিসের সারমর্ম হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মতের দল, আমার যেই উম্মত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর যেই উম্মত সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলো, অতঃপর 2 রাকাত নামাজ পড়লো, সুম্মা সাল্লা রাকাতাইনে কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। আল্লাহ রাসূল বলে তার আমলনামার মধ্যে বিশাল বড় বড় 2টা পুরস্কার লিপিবদ্ধ হয়ে যায়। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে বড় হজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল বলে 2 নম্বর পুরস্কার হলো উমরার সওয়াব বান্দার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। এখানে আমাদের জানতে হবে, একটা হলো বড় হজের সওয়াব, আরেকটা হলো উমরার সওয়াব। এই 2টা সওয়াব কিসের কারণে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে ব্যাখ্যা করে মুহাদ্দিসিনে কেরাম বলেন, বান্দা যে 2টা আমল করলো, বান্দার প্রথম আমল জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, বান্দার দ্বিতীয় আমল জিকির করে 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 2 রাকাত নামাজ আদায় করলো। ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ খুশি হইয়া বান্দার আমল নামার মধ্যে বড় হজের সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছে।
এই জন্য ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার ফজিলত আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এখন যারা ফজরের নামাজ শীত করে ঘরে বসে আদায় করে তারা কি সব পাবে? পাবে না। বলেন তো দেখি, আমার মতো মানুষ, আপনাদের মতো মানুষ যারা দিন এনে দিন খায়, এরা কি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করা সম্ভব নয়। ও আল্লাহ রাব্বুল আলামিন ওসিলার মাধ্যম বানিয়ে দিয়েছেন ফজরের নামাজকে। যে উম্মত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবুলতি হজের সওয়াব দান করে দিয়েছেন। এর থেকে বড় পুরস্কার আছে? নাই। এরপরে যদি মুসলমান, এরপরে যদি বান্দারা পিছপা হয়ে থাকে, আল্লাহর তো কিছু করার থাকবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে বলেন, প্রথম হিসাব পাইলাম বড় হজের সওয়াব জামাতের সাথে নামাজ আদায় করার কারণে। 2 নম্বর সওয়াব হলো উমরা করার কারণে। 2 নম্বর সওয়াব হলো নফল নামাজ জিকির আজকার করার পর, যে বান্দা ফজরের নামাজ পড়ার পর জিকির আজকার করলো, অতঃপর 2 রাকাত নফল নামাজ পড়লো, এই 2 রাকাত নফল নামাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে উমরা হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। উমরা করতে গেলেও তো কমসে কম 1.5 লক্ষ টাকা দরকার, তাই না? এই টাকা আমাদের অনেকেরই নাই। আমরা যদি ছোট্ট আমলটা করি, আমাদের আমল নামার মধ্যে রব্বে কাবা হজ এবং উমরার সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুযোগ আছে না নাই? শক্তি আছে না নাই? শক্তিও আছে, সুযোগও আছে। একটু কষ্ট করতে হবে। কি করতে হবে? একটু কষ্ট করতে হবে। শীতের মধ্যে কর্মটা ফালা দিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে আপনি গরম পানি দিয়ে করে মসজিদে এসে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করবেন। কিছু সময় বসে থাকবেন, থাকার পর 2 রাকাত নামাজ পড়বেন। আপনি এই হজ এবং উমরার সওয়াবের মালিক হয়ে যাবেন।